আমি কিংবা আপনারা আমরা সবাই ভালো করে জানি কিভাবে অ্যাডস্ট্রা থেকে উপার্জন করতে হয়, কিন্তু আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে থাকেন আপনি যে ট্রিক্সগুলো দেখান সেইগুলো কাজ করে, আমরা সেইভাবে সকল কিছু সেট আপ করি কিন্তু আলটিমেটলি উপার্জন করতে পারছি না, কারণ আমাদের ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসছে না কিংবা আমাদের ডিরেক্ট লিঙ্কে কোনো ট্রাফিক আমরা নিয়ে যেতে পারছি না, এই কারণে আমাদের উপার্জন হচ্ছে না। কেন পারছেন না? সেটি হচ্ছে যখন আপনারা ওয়েবসাইটে লিঙ্কগুলো কিংবা ডিরেক্ট লিঙ্কগুলো ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন সেটি রিমুভ করে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টগুলো ব্লক করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, যে কারণে আপনারা কোনোভাবেই ট্রাফিকগুলো আপনাদের ওয়েবসাইট কিংবা ডিরেক্ট লিঙ্কে নিয়ে যেতে পারছেন না। এটি নিয়ে ভিডিও বানানোর জন্য বিভিন্ন লোক বিভিন্ন মাধ্যমে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তো এর জন্য আজকের এই ভিডিওটি আমি রেকর্ড করছি। এর আগেও আপনাদের আমি অনেকগুলো ভিডিও দেখিয়েছি যেখানে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ওয়েবসাইটে ট্রাফিক নেবেন কিংবা ডিরেক্ট লিঙ্কে ট্রাফিক নেবেন, কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের এই সমস্যার পার্মানেন্ট একটি সলিউশন। এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ওয়েবসাইট ছাড়াই সরাসরি ডিরেক্ট লিঙ্কগুলো ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং সেটি কোনোভাবেই রিমুভ হয়ে যাবে না, সেটি আমি প্রমাণ করে আপনাদের দেখিয়ে দিব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ আপনাদের ডিরেক্ট লিঙ্ক যদি রিমুভ না হয় তাহলে কিন্তু আপনারা অ্যাডস্ট্রা থেকে প্রচুর উপার্জন করতে পারবেন। তো দেরি কিসের, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং নিয়ে নতুন একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এটির মাধ্যমে আপনারা খুব সহজে ডিরেক্ট লিঙ্কগুলো কোনো ব্লগার বা কোনো ওয়েবসাইট ব্যতীতই সরাসরি ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন, কোনো রকম ব্লক হবে না। অনেকেই আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেন যে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনার চ্যানেলে তো এর আগেও অনেকগুলো ভিডিও আছে, আমরা সেই ভিডিওগুলো দেখেছি, সেভাবে কাজ করি, তো কেন আপনি একই ধরনের ভিডিও আবার বানাচ্ছেন? এটি একটু ক্লিয়ার করার দরকার, কারণ একটি মেথড যখন অনেক বেশি লোক কাজ করতে থাকে তখন কিন্তু সেই মেথডটি পরবর্তীতে আর কাজ করতে চায় না বা সেটি ব্লক হয়ে যায়, সেটিতে বিভিন্ন রকম সমস্যা চলে আসে। সো আপনারা যাতে সবসময় আপ টু ডেট থাকতে পারেন, আপনারা এক ধাপ এগিয়ে থাকতে পারেন, এই কারণে আমি কিন্তু লেটেস্ট পদ্ধতিগুলো আপনাদের সামনে শেয়ার করি এবং চেষ্টা করি যাতে আপনাদের আর্নিংগুলো থেমে না যায়, আপনারা রেগুলার বেসিসে আর্নিংগুলো করতে পারেন। এর জন্য আজকের ভিডিওটি তৈরি করা। এর আগে আমি আপনাদের দেখিয়েছি ব্লগার বা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আপনারা লিঙ্কে রিডাইরেক্ট করে ব্যবহার করতে পারেন ডিরেক্ট লিঙ্কগুলো। যেমন আপনি কোনো একটি পোস্টের মধ্যে ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করলে সেখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে ইত্যাদি পদ্ধতিগুলো দেখিয়েছি। আপনারা যারা সেই জিনিসগুলো বা সেই ভিডিওগুলো দেখেননি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যান, সেখানে গিয়ে অ্যাডস্ট্রার উপরে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে A to Z সকল ভিডিও আছে। আপনারা যদি পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী কাজ করতে থাকেন তখন কিন্তু আপনারা ভালো একটি পারফরমেন্স পাবেন আমি আশা করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কোনো রকম ওয়েবসাইট, কোনো রকম সাপোর্ট ছাড়াই কিভাবে আপনারা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন ফেসবুক, টুইটার বা বিভিন্ন জায়গায়। ফেসবুকে সবথেকে বেশি ব্লক করে থাকে, এরপরে টুইটারেও কিন্তু ব্লক করে থাকে লিঙ্কগুলো। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটি ঠিক করবেন এবং সঠিকভাবে মার্কেটিং কিভাবে করবেন সেটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার অ্যাডস্ট্রার ওয়েবসাইটটি ওপেন করা আছে এবং এখানে কিন্তু এই যে দেখুন ওয়েবসাইটে গেলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে একটি কাজ আপনাকে করে রাখতে হবে। দেখুন এখানে ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ অ্যান্টি অ্যাড ব্লক, এই যে অপশনটি আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এবং রিকোয়েস্ট অ্যান্টি অ্যাড ব্লক এটিতে ক্লিক করে একটি অ্যাপ্লাই করে দিবেন। তাহলে আপনার রেভিনিউ ইনক্রিজ হওয়ার জন্য যে অ্যান্টি অ্যাড ব্লক কোডটি আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই কোডগুলো আপনি যখন আপনার ওয়েবসাইট বা ব্লগারে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার যে অ্যাডগুলো আছে সেটি কিন্তু অনেক সময় দেখবেন পপ আপ বা বিভিন্ন কিছু ব্লক হয় ক্রোম বা ফায়ারফক্সে, সেগুলো কিন্তু ব্লক হবে না। এর আরও একটি সুবিধা আছে যেটি কিন্তু এখানে বলে দেওয়া নাই, সেটি হচ্ছে এটি কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রেও কাজ করে থাকে। আমি প্রথম যে ধাপটি সেটি বলবো, আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। এটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার এখানে দেখবেন আর কোনো অপশান শো করছে না এবং আপনাকে একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে, আপনার মেইলে গেলেও আপনারা পাবেন যে আপনার অ্যান্টি অ্যাড ব্লক কোডটি অ্যাক্টিভ হয়েছে। তো এইভাবে এটিকে জানিয়ে দেওয়া হয়। মূলত আপনি যদি সেখানে নাও চেক করেন, এখানে জাস্ট ওয়েবসাইটের এখানে আসলে এই অপশানটি কিন্তু আপনি আর পাবেন না, দেখবেন যে এই টাইপের অপশানগুলো আর এখানে নাই।
তার মানে আপনার এটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এর পরবর্তীতে আপনারা কি কাজ করবেন, আপনারা চলে যাবেন সরাসরি এখান থেকে এই যে ডিরেক্ট লিঙ্ক, এখানে চলে যাবেন। তো ডিরেক্ট লিঙ্কে আমরা ক্লিক করে চলে আসলাম। এখানে দেখুন জাস্ট এই যে নিচের দিকে চলে আসলে দেখুন এখানে কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কগুলো শো করবে। তো আপনি যদি আগে কোনো ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি কি করবেন, এখান থেকে নিউ একটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। অনেকেই আপনারা বলতে পারেন আমার তো ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে, তো আমি নিউ কেন তৈরি করে নিব? কারণ এই যে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা অবশ্যই এখান থেকে নিউ একটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। এটি আমার পরামর্শ, আপনারা না চাইলেও সমস্যা নাই, কিন্তু আমার পরামর্শ আপনারা অবশ্যই এখান থেকে একটা নিউ ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। এখন আমি এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্কের অ্যাপ্লাই দিব না, আমি এটি দিয়েই আপনাদের দেখিয়ে দিব। কারণ এখানে দিতে গেলে, নিউ দিতে গেলে আমার এখানে আগে অ্যাপ্লাই করা লাগবে, অ্যাপ্লাইটি অ্যাপ্রুভ হওয়া লাগবে, তারপরে আমার কথা অনুযায়ী এখানে একটি নিউ ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা লাগবে। এটি কিন্তু অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে, সো সেটি আমার জন্য একটি ডিফিকাল্ট হবে ভিডিওতে দেখানো। আপনারা আমার বলা পদ্ধতি অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এরপরে এখান থেকে একটি নিউ ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনারা একটি ওয়েবসাইট ব্যবহার করবেন। অনেকেই আমাকে বিভিন্ন সময় বলেন যে শর্টেনার ওয়েবসাইট তো লিঙ্কে জাস্ট রিডাইরেক্ট করে। আমার ছোট যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে প্রথমে যায় এবং সেখান থেকে আমি যে লিঙ্কে পাঠাবো সেই লিঙ্কে চলে যায়। তো এই শর্টেনারের কি এত বেশি ক্ষমতা আছে যে আমার ডিরেক্ট লিঙ্ক তো অটোমেটিক ফেসবুক ব্লক করে, তো শর্টেনার কিভাবে আমার এই ব্লকটিকে প্রোটেক্ট করবে? আমি বিভিন্ন রকম শর্টেনার ব্যবহার করেছি, কিন্তু কোনো শর্টেনার তো আমার লিঙ্ক ব্লককে থামাতে পারেনি। আমি আপনাদের উদ্দেশ্যে তেমন কোনো কথা বলতে চাই না, আপনারা আপনাদের পদ্ধতিগুলো নিয়ে রিসার্চ করতে থাকুন। কিন্তু যারা আমার কথার উপরে ডিপেন্ড করে কাজ করতে চাইছেন তাদের বলবো, আমি যে ওয়েবসাইটটি এখন দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি লিঙ্ক শর্ট করেন তাহলে কিন্তু আপনাদের ডিরেক্ট লিঙ্ক কোনোভাবেই ব্লক হবে না। প্রথমত আপনারা এখান থেকে অ্যান্টি ব্লকটি ইনেবল করবেন, এরপরে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন, এরপরে চলে যাবেন এই যে ওয়েবসাইটটিতে আমি এখন যাচ্ছি, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন। এই যে দেখুন এটি একটি ইউআরএল শর্টনার ওয়েবসাইট। এখানে আপনারা কিছু দেখে উল্টাপাল্টা মনে হচ্ছে, এটি মূলত ফ্রান্সের একটি ওয়েবসাইট। আপনারা এটিকে ইংলিশে কনভার্ট করতে পারেন। দেখুন এখানে ক্লিক করলে এটি কিন্তু দেখুন ইংলিশে কনভার্ট হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু নিচের দিকে স্ক্রল করে দেখিয়ে দিই, এই যে দেখুন প্রাউডলি ডেভেলপড অ্যান্ড হোস্টেড ইন ফ্রান্স, এটি কিন্তু ফ্রান্সের একটি ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ইউআরএলটি শর্ট করবেন। তো আমি একটু আপনাদের চেক করে এখন দেখিয়ে দিই। আমার আগে করা ডিরেক্ট লিঙ্কটি আমি জাস্ট একটু কপি করলাম, এখানে চলে আসলাম, এখানে আমার ডিরেক্ট লিঙ্কটিকে পেস্ট করে দিলাম এবং আমরা শর্ট ইউআরএলে ক্লিক করলাম। এই যে দেখুন আমার ইউআরএলটি কিন্তু শর্ট হয়ে গেছে। এবার আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটি কপি হয়ে গেল। এইবার চলে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা চাইলে কিন্তু এখানে পোস্ট করে এটিকে আপনাকে দেখিয়ে দিতে পারি। সেটি না করে আমি চাচ্ছি সরাসরি কোনো ভিডিও নিচে যদি কমেন্ট করি সেটি কেমন হয় সেটি আপনাদের একটু আমি দেখিয়ে দিতে যাচ্ছি। এই যে দেখুন একটি মুভি ক্লিপ, এর নিচে আমি আপনাদের কমেন্ট করে একটু দেখিয়ে দিই। আমি জাস্ট এখানে একটু কমেন্ট করি, আমি জাস্ট এটি এখানে লিখে দিলাম, এই যে সাথে সাথে আমার লিঙ্কটি কিন্তু এখানে দিয়ে দিলাম। এইবার দেখুন আপনারা একটি মজার জিনিস আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কতদিন আগে, দেখুন ফেব্রুয়ারি 13 তারিখ 24 সালের, দেখুন এখানে কিন্তু সেম ওয়েবসাইট থেকেই একটি শর্ট লিঙ্ক করে এখানে দেয়া হয়েছে। এই লিঙ্ক কিন্তু রিমুভ হয়নি। আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমার কমেন্টটি করে আমি কিছু সময় পরে বা কিছু মিনিট পরে বা কয়েক ঘন্টা পরে আপনাদের দেখাবো, কিন্তু অলরেডি আপনারা এখানে দেখুন প্রমাণ কিন্তু আপনার হাতের কাছেই আছে। এই যে অ্যাকাউন্ট থেকে এখানে দেখুন কতদিন আগে, ফ্রাইডে 13 ডিসেম্বর 2024 এই কমেন্টটি কিন্তু এখানে করা হয়েছে। এই কমেন্ট কিন্তু এখান থেকে কোনোভাবেই রিমুভ হয়নি। দেখুন সেম ওয়েবসাইট থেকে আমি সেমভাবে এখানে কমেন্ট করেছি এবং আমার কমেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রিমুভ হবে না। এর আগে আমি কিন্তু চেক করেছি অনেকভাবে এবং আমি 10 দিন 12 দিনও অপেক্ষা করে বিভিন্ন সময় কমেন্টগুলো চেক করে দেখেছি, আমার কমেন্ট একটা কমেন্টও রিমুভ হয়নি।
এবং এটি হচ্ছে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্ক, সেটিও আপনাদের আমি একটু দেখিয়ে দিই। এখানে জাস্ট আমি ক্লিক করি এবং দেখুন সরাসরি আমার বিজ্ঞাপনে কিন্তু চলে আসবে। এই দেখুন আমার বিজ্ঞাপনে কিন্তু চলে এসেছে অলরেডি। সো আশা করছি আপনাদের প্রমাণ আর বেশি দেওয়া লাগবে না, কারণ প্রমাণ আপনাদের সামনের পরেই আছে। আপনারা যারা বিশ্বাস করে কাজ করতে চাচ্ছেন তারা এই পদ্ধতি অনুযায়ী কাজ করুন। আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, আপনারা জাস্ট ডিরেক্ট লিঙ্ক নিয়ে এইভাবে মার্কেটিং করুন। আপনার সাকসেস হওয়ার চান্স 99%, 100% আমি বলবো না, 99%। আশা করছি আপনারা সকল বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ডিরেক্ট লিঙ্কগুলো, ওয়েবসাইট লিঙ্কগুলো ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন কোনো ব্লকিং প্রবলেম ছাড়াই। ভিডিও সম্পর্কে আপনাদের যদি যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন, আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে, সেখানে গিয়েও আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আমাদের কাছে জানতে চাইতে পারেন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।